জানো কথা বল। এই অশান্তি চূড়ান্ত করছিস মেরে গেল আমারে। আরে থামো না, তাই বলে তুমি এত বড় ছেড়ে গায়ে হাত তুলবা? ও বাসাটাকে একটা সিনেমা বানিয়ে ফেলে। আমি সিনেমা বানিয়ে ফেলছি। তুই এখন কেন আসছিস? আসার আগে জানাই আসবি না? তুই কখনো জানাই আসছি? আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি এক না। চলে যান। বাসার অবস্থা ভালো না। কেমন লাগতেছে? ভালো একটু। আজকের আকাশটা কেমন মেঘলা দেখেছো? ঠিক সেদিনের মতো, সেদিন তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে? মনে থাকবে না কেন? কেমন আছেন আপনি? কে আপনি? আমাকে চিনতে পারছেন না? সরি, একদমই চিনতে পারছি না। চিন্তা করেন, ঠিকই পারবেন। আপনি বিন্তির বড় ভাইয়া না? আপনার নাম বৃত্ত? হ্যাঁ, আমার নাম বৃত্ত। আপনি একা একা দাঁড়িয়ে আছেন, চলেন আপনাকে নামিয়ে দিই। না থ্যাংক ইউ, আমি পারবো। আরে আসেন, কিচ্ছু হবে না, ছাতা নিয়ে ওঠেন। কাকে চাই? বিন্তিকে নাকি আমাকে? আপনাকে কেন চাইতে যাব? আমি কি নাচার মতো কিছু? তোমাকে আমার ভালো লাগে। হ্যাঁ? মানে আপনি ঠিক আছেন? মানে এটাই আই এম সরি। ফর হোয়াট? তুমি এখন যেতে পারো। বিন্তি? বিন্তি বাড়িতে নেই, সরি, আমি মিথ্যা কথা বলেছিলাম। বিন্তি বাবা মার সাথে টঙ্গে গেছে। কি অদ্ভুত মোহময় এক জীবন কাটছিল আমাদের। এবার যদি তুমি না বেরোতে পারো, তাহলে আমি আর তোমার অপেক্ষা করতে পারবো না বৃত্ত। আমারও তো একটা পরিবার আছে, তাদেরও আমার জন্য চিন্তা হয়। তুমি তোমার বাবাকে বলো না আমার কথা। কি বলবো বাবাকে? বলবো যে আমি একজনকে ভালোবাসি, যে সে একজন অ্যাডিক্ট? প্লিজ তুমি আমার পাশে থেকো। আমার পাশে আমার বাবা মা নেই, কেউ নেই, সারাক্ষণ ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি সব সময় তোমার পাশে আছি। বাবা চুপ, টাকা দরকার ছিল। কি জন্য টাকা দরকার ছিল, কি লাগবে সেটা আমি কিনে এনে দিই, ক্যাশ টাকা দেওয়া যাবে না। বৃত্ত, তোষকের তলায় 500 টাকা আছে। 500 টাকায় তো তোর নেশা হবে, তাই না? কিছু টাকা বাঁচিয়ে রাখিস, আমার জন্য বিষ আনিস। বৃত্ত শোন, মায়েরা অসীম ধৈর্য নিয়ে দুনিয়াতে আসে, বুঝলি? অনেক কষ্টের মধ্যে সংসারের মায়াটা ছাড়তে পারে না, কিন্তু দিন শেষে একজন মা তো একজন মানুষ, একজন নারী, বুঝলি না? তুই মনে হয় আমার বড় মুখ দেখার জন্য এসব করতেছিস। কিরে বৃত্ত, মালটাল থাকলে দে। টাকা পয়সা আছে? বললাম তো আছে। তাইলে আসিফে দে, আসিফে দিয়ে মালটাল আনাই, সারা তোকে পিনিক করি। কি কর? বিশ্বাস করো, সিগারেট ছাড়া কিচ্ছু খাইনি। তাহলে এখানে আসছিলে কেন? আমার খুব দম বন্ধ লাগতেছিল, আমার পাগল পাগল লাগতেছিল। তুমি আমার সাথে দেখা করতে পারতা, আমাকে ফোন করতে পারতা। কেউ বুঝতেছে না, তুমিও বুঝতেছো না। ভাবছিলাম তুমি বুঝো, বাট তুমি বুঝতেছো না। তুমি যদি আজ আমাকে চাইতা, আমার ফ্যামিলিকে কনভিন্স করতে চাইতা, তোমার ফ্যামিলিকে তুমি কেয়ার করতে, তাহলে তুমি আজ অন্তত সুস্থ হতে চেষ্টা করতা। আর যদি আমাকেই চাইতা, তাহলে সেদিন আমার বাসার সামনে গিয়া ওই সিন ক্রিয়েটটা করতা না। ঠিক করে ধর, আজকে তোর জন্মদিন। দেখ তো আমাদের গেটে কি হয়েছে, কে যেন চিৎকার চেঁচামেচি করছে। আমাদের গেটে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এত চিল্লাচিল্লি কিসের? সমস্যাটা কি? তোমার নাম কি? তুমি এখানে এরকম হইচই করতেছো কেন? সমস্যাটা কি সেটা বলো। ভাই আজকে ইতির জন্মদিন, আমি ইতিকে ভালোবাসি ভাই। সরি 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 সরি। এই ভাই এই তুই ছেলেটাকে চিনিস? ফাজিল মেয়ে। সেই দিনগুলো কি অস্বস্তিকর ছিল? সরি। আমি বিশ্বাস করো, আমি কিন্তু টাকা নিয়ে অন্য কিছু খাওয়ার জন্য বের হইনি, বিশ্বাস করো। তুমি লাইফটাকে নিয়ে কি করছো? চলো একটু রিক্সা নিয়ে ঘুরি। না না, বাবা বকবে, অনেক লেট হয়ে যাবে। না, আসো তো, আসো। ডালটা কি দেবে মা? দিদি কি বাবা? কয়টা বাজে রাত? কই ছিল এতক্ষণ? এতক্ষণে নেশা করতে শুনেছিলি, ও আর ফোন করেছিল, বলে তুই রিক্সা ঘুরতেছিস। দুনিয়ার কত কোটি ছেলে, সব বাদ দিয়ে তুই একটা নেশাখোর ছেলের সাথে। বৃত্ত আর নেশা করে না বাবা। চুপ কর, লজ্জা থাকা উচিত। এত কিছুর পর আমার মুখের উপর বলছিস নেশা করে না। এই মেয়েকে দেশে রাখা যাবে না। মা, সেদিন টাকাটা নিয়েছিলাম, টাকা তুই কই পাইলি? আর সেদিন তোমার টাকা নিয়ে কিন্তু আমি হাবি যাবে কিছু খাইনি। হ্যালো ইতি, কই তুই? ভাই আবার পাগলামি শুরু করছে, বাসা ভাঙচুর করতেছে। কেন জানি না, মাথায় যখন এসব হাবিজাবি খাওয়ার চিন্তা আসে তখন সম্ভবত এরকম করে। তুমি আমার কথা রাখলাম,
খুব পাগল পাগল লাগে, আমার সবকিছু অসহ্য লাগে। কেউ বুঝতে চাইতেছে না যে আমি আগের মতো নাই, আমি ভালো হয়ে গেছি, কেউ বোঝে না। বাড়ি থেকে চাইছে আমাকে রেহনুমা চাচির কাছে পাঠিয়ে দেবে। কোথায় থাকেন উনি? কানাডা। রিয়েল লাইফের প্রেমগুলো কমেডি ফিল্ম কেন হয় না বৃত্ত? তোমাকে ছাড়া আর ভাবতে পারবো না বৃত্ত। ট্রিটমেন্ট দরকার, তুই যা কদিন রিহাবে থেকে আয়, যা। বাবা না, শুনো আমার কথা শুনো, বাবা প্লিজ, মান সম্মান পাচ্ছিস আমার নেশা করে, যান নিয়ে যান। বাবা প্লিজ। হ্যালো ইতি, ভাইয়া কোথায়? মা স্ট্রোক করেছে, মাকে নিয়ে আমরা হসপিটালে যাচ্ছি। কি হয়েছে? আন্টি স্ট্রোক হয়েছে, হসপিটালাইজড। এখন এসে কি হবে? তোর কারণেই তো চিন্তায় চিন্তায় তোর মায়ের আজকে এই অবস্থা। দূর হ আমার চোখের সামনে থেকে, যা এখান থেকে। একটু খাবে না, ওকে ডাক। ডেকেছিলাম বাবা, খাবে না বললো। বল আমি ডাকছি, ও না এলে আমি খাবো না। ভাইয়া আসো, খাবে, বাবা ডাকছে। ভাই প্লিজ খাইতে আসো, তুমি না খেলে বাবা খাবে না। দেখো বৃত্ত, ওকে এখানে ডেকে আনলাম কারণ আমি চাই তোমাদের দুজনের বিদায়টা সুন্দর হোক। কোনো ওয়ে কি নাই? এবং আমি তো চেষ্টা করছি ভাইয়া। আচ্ছা, বাবাকে যদি কনভিন্স করা যায়, বাবাকে যদি বোঝানো যায় যে বৃত্ত সত্যি ভালো হয়ে গেছে, ও আর আমি আবার চেষ্টা করব, আমি শেষ একটা চেষ্টা করব। আমার বাবাকে বোঝাবে, আমি বাবাকে কিছু বলতে পারি না, মা এভাবে চলে গেল না। আমি বাবাকে বলে যদি বাবার কিছু হয়ে যায়। এসব কথা এখন বলে কোনো লাভ আছে? আর আমার সামনে কারো হয়ে দালালি করবি না, মাথায় রাগ উঠে গেলে কিন্তু সমস্যা আছে বলে দিলাম। আরে বাবা শোনো, আর যাওনি? তোমাকে রেখে আমি কই যাবো বল?